হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। কালকে 1টি বছর পূর্ণ হয়েছে নিয়ে আপনাদেরকে স্পেশাল ভিডিও দিছিলাম। তো তার আগের দিন আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে কি কি গুণাবলী থাকলে আপনারা আপনাদের পাখিকে বেশি দামে বিক্রি করতে পারবেন। তো অনেকের পাখির মধ্যে গুণাবলী থাকার পরেও পাখি বিক্রি করতে পারে না, বা কোন ওয়েতে পাখি বিক্রি করবে এই জিনিসটা জানা নেই। তো আজকের ভিডিওতে আপনাদের এই সমস্যাটা নিয়ে আমার আজকের ভিডিও তৈরি, এবং আপনাদেরকে বলবো যে আমি যতদিন থেকে পাখি পালন করি আমি কোন কোন ওয়েতে আমার পাখিগুলো বিক্রি করতাম প্রথমের দিকে, এখন কোন ওয়েতে পাখি বিক্রি করতেছি, বা আপনারা কিভাবে সহজে আপনাদের পাখিগুলো বিক্রি করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে পদ্ধতিগুলো বলে দিব যা এই ওয়েতে আপনারা আপনাদের পাখিগুলো বিক্রি করতে পারবেন। তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই আপনার পাখি বিক্রি করার আগ মুহূর্তে এর আগের দিনের যে ভিডিওতে বলছিলাম যে গুণাবলীগুলো থাকা দরকার সেগুলো অবশ্যই থাকতে হবে, এবং অনেস্ট থাকতে হবে। অনেস্ট না থাকলে আপনারা কখনোই একদিন 2 দিন পাখি বিক্রি করতে পারবেন, তারপরে পাখি বিক্রি করতে পারবেন না। তো যাই হোক, চলেন মূল কথায় আসি। কি কি ওয়েতে আপনারা আপনাদের পাখিগুলো বিক্রি করবেন। নাম্বার 1, আমি যেটা মনে করি যে আমি আমার লাইফে যখন প্রথম পাখি বিক্রি করতাম তখন হচ্ছে এলাকা ভিত্তিক, অর্থাৎ এলাকার পাখির দোকান। আপনারা এলাকার পাখির দোকানের মাধ্যমে পাখি বিক্রি করতে পারেন। এখন অনেকে বলে যে ভাইয়া আমার এলাকায় কোনো পাখির দোকান নাই। সেক্ষেত্রে আপনার এলাকায় যদি হাট থাকে, অর্থাৎ হাট বসে, সাপ্তাহিক কোনো হাট বসে, এই হাটের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের পাখিগুলো বিক্রি করতে পারেন। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার এলাকায় পাখির দোকান বা হাট কোনোটাতেই চাহিদা নাই, বা আমার পাখি কেউ নিতে চাচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার এলাকায় কেউ না কেউ কোনো না কোনো বড় ব্রিডার আছে, যা ব্রিডারের মাধ্যমে আপনি আপনার পাখিগুলো বিক্রি করতে পারেন। কিন্তু আমি আমার লাইফে যখন প্রথম পাখি পালন শুরু করি তখন কিন্তু আমি ঠিক প্রথমত আমার রংপুরে তখন অনলি 1টা থেকে 2টা দোকান ছিল। আলহামদুলিল্লাহ এখন রংপুরে প্রায় 8 থেকে 10টা পাখির দোকান হয়ে গেছে। কিন্তু অনেক অনেক এলাকায় আছে যে এলাকায় পাখির দোকান নাই। অনেকে বলে যে ভাই আমার এখানে পাখির দোকান নাই, আমি কি সিস্টেমে করব? সেই এলাকায় দেখবেন কোনো না কোনো হাট আছে বড় আকারে, সেই হাটের মারফতে আপনি আপনার পাখিগুলো বিক্রি করতে পারেন। এখন অনেকেই বলতে পারে যে ভাইয়া 2-1 জোড়া আমি হয়তো এইভাবে বিক্রি করতে পারবো, বা এই ওয়ে তৈরি করতে পারবো। তার আগে সর্বপ্রথম আপনাকে যে জিনিসগুলো করতে হবে, আপনার পাখির কোয়ালিটিটি মেনটেন করতে হবে। আপনার পাখির যদি কোয়ালিটি বেটার থাকে, খুব ভালো থাকে, তাহলে দেখবেন আপনার পাখি একবার ওই দোকানদার নেওয়ার পরে বা একবার ওই হাটে বিক্রি করার পরে রেগুলারলি আপনার পাখির উপরে কিন্তু একটা চাহিদা তৈরি হবে। আর চাহিদা তৈরি কিভাবে হবে সেটা তো আমি আগের ভিডিওতে বলে দিছি, চাইলে আপনারা আবারও ভিডিওটা দেখতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এটা আমার কাছে মনে হয় 1 নম্বরে হচ্ছে এইভাবে বিক্রি করা। 2 নম্বর হচ্ছে যে আপনি এলাকার কোনো ব্রিডারের মারফতে, অর্থাৎ বড় কোনো ব্রিডার আপনাকে যদি হেল্প করে যে আপনার পাখির কোয়ালিটি থাকে, সে অটোমেটিকলি বিক্রি করে দিবে। 3 নম্বর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ ফেসবুকে অনেক গ্রুপের মাধ্যমে, বা ফেসবুকে অনেকে আছে যে বেচা কেনার ব্যবস্থা আছে ফেসবুক গ্রুপ। কিন্তু বি অনেস্ট একটাই কথা, যে আপনাকে অবশ্যই আপনার পাখিটাকে সুস্থ সবল থাকতে হবে। মানুষের সাথে প্রতারণা করা যাবে না। সেক্ষেত্রে ওই গ্রুপে বা এই ফেসবুকের মাধ্যমে একবার বিক্রি করতে পারবেন, 2বার বিক্রি করতে পারবেন, 3বারের বেলা কিন্তু আপনি প্রতারক হিসাবে তার কাছে গণনা করবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পাখির গুণাবলী থাকতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি 3 নম্বর মাধ্যম আমার ছিল, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে আমি আমার পাখি বিক্রি করতাম, বা আপনারাও আপনাদের পাখিগুলো এইভাবে বিক্রি করতে পারবেন। এবং 2 নম্বর যে মাধ্যমটা বলছিলাম সে হচ্ছে বড় ব্রিডার, অর্থাৎ আপনার এলাকায় যদি কোনো খামার থাকে, বা সে পাখি কিনতেছে বিক্রি করতেছে, এরকম যদি কেউ করে থাকে, কোনো খামারি থাকে, বা কেউ অনেক পাখি আছে তার কাছে, তো অনেকেই কিনতে চায় কারণ জানে যে তার কাছে আছে। তাদের সাথে আপনারা সুসম্পর্ক তৈরি করেন এবং তাদেরকে বলেন যে ভাই আমার এই পাখিগুলো আছে, যে আমি আপনার কাছে দিতে যাচ্ছি, আপনি এই দামে আমাকে দিয়েন। সেই মারফতেও আপনি আপনার পাখিগুলো বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার এলাকায় বা এলাকা থেকে একটু দূরে আশেপাশে বা পাশের জেলেও যদি কোনো থাকে বড় ব্রিডার, তাদের সাথে যোগাযোগ করে
আপনার অবশ্যই আপনার পাখি কোয়ালিটি থাকতে হবে। যেমন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো দিন কারো কোনো পাখি বিক্রি করে দিইনি, কারণ আমি জানি না যে তার পাখিটার কী কোয়ালিটি হতে পারে। আমি আমার পাখির উপর বিশ্বাস রাখতে পারি, কিন্তু অন্য কারো পাখির উপর বিশ্বাস রাখতে পারি না। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই সে বড় ব্রিডারের বিশ্বাস তৈরি করতে হবে। বা আপনি অনলাইনেও যদি বিক্রি করেন বা ফেসবুকেও বিক্রি করেন, অবশ্যই আপনাকে সততা থাকতে হবে, সুস্থ পাখি দিতে হবে, স্বাস্থ্যবান দিতে হবে, কালারফুল দিতে হবে। এক কথায় যে গুণাবলীগুলো থাকা দরকার সেই গুণাবলীগুলো অবশ্যই থাকতে হবে। তাহলে নেক্সট টাইম আপনি চিন্তা করতে হবে না, আপনার পাখি কোনো না কোনো ওয়েতে বিক্রি হয়ে যাবে। আর তার পাশাপাশি আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, আপনার একটা কোয়ালিটি তৈরি করতে হবে, যে কোয়ালিটিটা দেখে অন্য কেউ ইমপ্রেস হবে যে না ওর পাখিটা নিতে হবে বা ওই খামারের পাখিটা অনেক সুন্দর। সেক্ষেত্রে আপনাকে বরাবরের জন্য সবাই খুঁজে নিবে, সেটা আপনি যে প্রান্তই থাকেন না কেন, আপনার কখনো আলহামদুলিল্লাহ এটা নিয়ে সমস্যা হবে না। আমিও আমার পাখিটাকে এরকম। আর আরেকটা কথা সেটা হচ্ছে কোয়ালিটি মেনটেন করে আপনার পাখির দাম চেতে হবে, এমন কোয়ালিটি মেনটেন করে আপনার পাখির যেন চাহিদা অনুযায়ী আপনাকে বিক্রি করতে হবে। অনেক সময় আপনার ভুলভাল বিক্রির কথা বলা যাবে না। এই যে আরেকটা মাধ্যম যেটা আমার কাছে 4 নম্বর মাধ্যম ছিল, আমার লাইফে খুব ইম্পর্টেন্ট একটা মাধ্যম ছিল, বিক্রয়.com। এখন অনেকে, আমি কিন্তু কারোরে অ্যাডভার্টাইজিং করতেছি না, আমি এটা থেকে উপকার পাইছি, তাই এই বিক্রয়.com-এ আমি আমার লাইফে পাখি বিক্রি করতাম। এই বিক্রয়.com-এ আপনি 2টা অ্যাড ফ্রি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি চাইলেই আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি বিক্রয়.com-এ যেয়ে 2টা অ্যাড দিয়ে রাখতে পারেন আপনার যে কোনো পাখির ক্ষেত্রে। 2টার অধিক যখন করবেন তখন আপনাকে টাকা পেড করতে হয় এদের, আমার জানা নেই। বিক্রয়.com বাদেও হয়তোবা অনেকই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এখন বাংলাদেশে বা ইন্ডিয়ায়। তো আপনাদের দেশেও যদি এইরকম বা দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন, যারা এভাবে সেল করবেন, আপনাদের দেখবেন কোনো না কোনো মাধ্যম আছে বিক্রির জন্য। সেই বিক্রয়.com বা XYZ যাই বলেন না কেন, ওইটাতে যেয়ে আপনারা আপনাদের পাখির অ্যাড দিতে পারবেন 2টা। আমার জানা মতো আমি তখন বিক্রয়.com-এ 2টা করে অ্যাড দিতাম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে ওখান থেকে সেল করতে পারতাম। তো এই ওয়েতে আপনারা যদি আপনাদের প্রান্তিক কোনো জায়গায় হাটের ব্যবস্থা নাই, এলাকার ব্যবস্থা নেই, আপনি আপনার এলাকায় তখন 2টা করে অ্যাড দিবেন এবং অবশ্যই সুন্দর করে ছবি তুলবেন এবং নিচে সুন্দরভাবে ডিটেলস দিবেন, ডিটেলস বলবেন, ডিসক্রিপশন বক্সে যে ডিটেলসটা লিখবেন যাতে মানুষ ইমপ্রেস হয় আপনার পাখিটা কেনার জন্য। হ্যাঁ, আর আপনি এমন একটা দাম বলবেন যেটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। উল্টাপাল্টা দাম চাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না। সেক্ষেত্রে আমি মনে করি 4 নম্বর মাধ্যম আমার কাছে ছিল বিক্রয়.com, এবং আপনারাও এই বিক্রয়.com-এর মাধ্যমে সুন্দরভাবে আপনার পাখিগুলো বিক্রি করতে পারবেন, কিন্তু অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করতে হবে। আর আমি যে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স, আর আমি এইভাবেই আমার পাখিগুলো সব সময়ের জন্য বিক্রি করছি। এখন আলহামদুলিল্লাহ এখন আমার এই 4টা মাধ্যমের কোনো মাধ্যমেই কাজে লাগে না আর দরকার হয় না। হ্যাঁ, আমি আমার রংপুরে বা বলেন আমার আশেপাশে বলেন, আমি আমার লাইফে এখন এই কিছুদিন হয়েছে যে আজকে 1টা বছর হচ্ছে, আমার কোনো রকমই এই 4টা মাধ্যম একটাও লাগতেছে না। এখন আমার নিজের একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, আমার নিজের একটা পরিচয় তৈরি হয়েছে, যার কারণে আমার পাখিগুলো অটোমেটিকলি বিক্রি হয়ে যাচ্ছে। এখন এখানে অনেকেই বলে যে ভাই আপনি আপনার গুণাবলী বলতেছেন, সেই ক্ষেত্রে আমি গুণাবলী নেই, এটা আমি আমার যখন এক্সপিরিয়েন্স বলতে আসতেছি, তো অবশ্যই আমার কথাগুলোই শুনতে হবে। আমি তো আমার কথাটাই বলবো, আমি কি আপনার কথাটা বলতে যাব? যেমন এর আগের ভিডিওতে অনেকে কমেন্টে বলছিল যে ভাই আমি কি আপনার গুণাবলী শুনতে আসছি। যাই হোক, এখন কাজের কথা হচ্ছে এই যে একটা দেখতেছেন প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ইউটিউব আর ফেসবুক। ইউটিউবে যদি আপনি একটা চ্যানেল তৈরি করতে পারেন, যদিও এটা অনেক কষ্টসাধ্যকর, বা ফেসবুকে যদি আপনার একটা পেজ তৈরি করতে পারেন, মানুষের যদি বিশ্বাস তৈরি করতে পারেন, বা আপনার পাখি সবার থেকে আলাদা এরকম যদি একটা ইন্ডিকেট করে তৈরি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও আমার মতন এই 4টা মাধ্যমের একটা মাধ্যমও লাগবে না। আমি এখন আমার যেটা হয়েছে ইউটিউব বা ফেসবুক পেজ থাকার কারণে, ইউটিউব চ্যানেল থাকার কারণে আলহামদুলিল্লাহ অলওয়েজ আমার পাখিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তো এরকম যদি আপনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, এই প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে,
সেটা হচ্ছে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে হবে। আপনার চ্যানেলটা যেখানে যে অবস্থায় যাক না কেন, আপনাকে নিয়মিত কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে, অনেক ভিডিও দিতে হবে, অনেক কিছু শেয়ার করতে হবে। এইভাবে করতে করতে আমার মনে হয় এই 5 নম্বর যদি কারো চ্যানেল দাঁড়ায় গেছে বা চ্যানেল আছে বা কারো ফিউচার অফ বড় খামার আছে, আমি খামারে ফিউচার অফ বড় খামার করতে চাচ্ছি, তো আমার মনে হয় খামারের সাথে সাথে আপনাদের ছোট ছোট আকারে কিছু কিছু ভিডিও দিয়ে আপনার এরকম একটা চ্যানেল এস্টাবলিশ করার চিন্তা ভাবনা করেন। এইরকম চ্যানেল এস্টাবলিশ হয়ে গেলে ইনশাল্লাহ আপনার আর কখনোই পাখি বিক্রয় নিয়ে চিন্তা কাজ করবে না। অটোমেটিকলি আপনার পাখিগুলো কোনো না কোনো ওয়েতে বিক্রি হয়ে যাবে। এই হচ্ছে আমি আমার লাইফে এইভাবেই পাখি বিক্রি করি এবং আপনারাও এইভাবেই পাখি বিক্রি করতে পারবেন। যদি মনে হয় যে আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগছে বা উপকারে লাগবে, অন্য কারো উপকারে লাগবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমার ভিডিওর কথাগুলো ঠিক আছে কিনা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।